বিদ্যালয়ে উপস্থিতির হার কম থাকার ফলে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি কিছু ছাত্রছাত্রীদের। প্রত্যেক মা বাবার স্বপ্ন থাকে ওনাদের ছেলে মেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত করা, যার ফলে শিক্ষা লাভের জন্য যে যার সাধ্যমতো বিভিন্ন বিদ্যালয়ে ওনাদের ছেলে মেয়েদের ভর্তি করান। বিদ্যালয়ে লেখাপড়া করতে গেলে বিভিন্ন নিয়ম মেনে চলতে হয়, যে নিয়মগুলি জেনেও কিছু সংখ্যক অভিভাবক ও ছাত্রছাত্রীরা অবহেলা করেন। পরবর্তী সময় কিছু হলে দোষারোপ শুরু করে বিদ্যালয় কর্তৃপক্ষকে। এমন একটি চিত্র লক্ষ্য করা যায় শান্তিরবাজার মডেল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। শুক্রবার বিদ্যালয়ের একাদশ শ্রেণীর পরীক্ষা ছিল। একাদশ শ্রেণীতে মোট 141 জন ছাত্রছাত্রী রয়েছে। এর মধ্যে 28 জন ছাত্রছাত্রীকে পরীক্ষার হলে বসতে দেওয়া হয়নি। এর কারণ জানতে চাইলে জানা যায় এই সকল ছাত্রছাত্রীদের উপস্থিতির হার ছিল খুবই নগণ্য। ছাত্রছাত্রীরা দরজার বাইরে দাঁড়িয়ে পরীক্ষা দেবার জন্য সুযোগ খুঁজলেও বিদ্যালয় কর্তৃপক্ষ কোনো প্রকার সুযোগ দেননি। এ নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মীনাক্ষী ত্রিপুরার নিকট জানতে চাইলে তিনি জানান, বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা ভর্তি হবার সময় থেকে বলা হয়েছে সরকারি নির্দেশ অনুযায়ী 75% বিদ্যালয়ে উপস্থিতি থাকতে হবে এবং সময় মতো বিদ্যালয়ে আসতে হবে। এই নিয়ে শিক্ষক ও অভিভাবকদের নিয়েও আলোচনা হয়েছে। এই আলোচনায় অভিভাবকদের স্বাক্ষর রাখা হয়েছে। এর মধ্যে কিছু সংখ্যক ছাত্রছাত্রীদের অভিভাবকরা এই আলোচনায় আসেননি। সকল ছাত্রছাত্রীদের এ বিষয়ে অবগত করার পরেও 28 জন ছাত্রছাত্রীরা সঠিকভাবে বিদ্যালয়ে উপস্থিত থাকা প্রয়োজন বোধ করেনি, যার ফলে আজকের দিনে এই ছাত্রছাত্রীরা পরীক্ষায় বসতে না পেরে শিক্ষক শিক্ষিকাদের দোষারোপ করছে। ছাত্রছাত্রীদের কাছ থেকে অভিযোগ উঠে এসেছে কিছু সংখ্যক ছাত্রছাত্রীর উপস্থিতির হার কম হয়ে তারা পরীক্ষায় বসতে পেরেছে। এই নিয়ে জানা যায় এই সকল ছাত্রছাত্রীরা বছর বাছাও পরীক্ষার বিদ্যালয়ে ভর্তি হয়েছে। এই ছাত্রছাত্রীরা পরীক্ষার কিছুদিন আগে ভর্তি হওয়ার ফলে তাদের উপস্থিতির হার কম। ওদের ভর্তির দিন থেকে আজকের দিনের পার্সেন্টেজ হিসাব করে ওদেরকে পরীক্ষায় বসতে দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। শান্তিরবাজার মডেল দ্বাদশ শ্রেণী বিদ্যালয় কর্তৃপক্ষের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শুভবুদ্ধি মহল। আজকে শিক্ষার্থীরা পরীক্ষায় বসতে না পারায় ছাত্রছাত্রীরা এবং ওদের অভিভাবকরা কিছুটা জাগ্রত হবে এবং অভিভাবকরা ওদের ছেলেমেয়েরা সঠিকভাবে বিদ্যালয়ে যাচ্ছে কিনা সেই বিষয়ে নজর দেবে। এতে করে ছাত্রছাত্রীদের আগামী দিনের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে। শান্তিবাজার মডেল আচ্ছা, স্কুলে কিছু অভিযোগ এসেছে ছাত্রছাত্রীর পক্ষ থেকে যে তারা পরীক্ষা দিতে পারেনি, এ নিয়ে কি বলবেন? আমরা বছরের শুরুতেই 10/7/2024 সে আমরা একটা এসএমসি অভিভাবকদের নিয়ে একটা মিটিং করেছি। এখানে আমরা বছরের শুরুতে আমরা সব স্টুডেন্টকে চিঠি দিলাম যাতে সব গার্জেন আসে এবং সেই মোতাবেক আমরা এসএমসি সহ মিটিং করার পর সিদ্ধান্ত এসেছে যে স্টুডেন্ট যদি 75% না থাকে তাহলে আমরা তাদেরকে পিরিয়ডিক টেস্টগুলো বসতে দেওয়া হবে না। তো সেই মোতাবেক আমরা 75 না, আমরা 50% অবধি নিচে এসে ওই স্টুডেন্টগুলিকে সিলেক্ট করছি যারা দেখা গেছে 10%, 12%, এমনকি 5%ও এমন স্টুডেন্ট আছে যারা মাসের মধ্যে 1-2 দিনও আসে না। তো ওইসব স্টুডেন্টকে আমরা পিরিয়ডিক টেস্টগুলো বসতে দেওয়া হয়েছিল। এর আগে আমরা সেরকম স্টেপ নেই, মানে আমরা স্টুডেন্টকে শুধু মৌখিকভাবে এবং নোটিশের মাধ্যমে জানিয়েছি, সেরকম স্টেপ নিই। কিন্তু দেখা গেছে বছর এভাবে মানে কয়েক মাস ক্লাস করার পর স্টুডেন্ট সংখ্যা কমে যায়। ক্লাসের মধ্যে যেমন 80-90 জন স্টুডেন্ট যদি থাকে, তো এক মাস যাওয়ার পর সেটা দেখা গেছে মাত্র 30-40 এমন স্টুডেন্ট থাকে, বাকিগুলা রেগুলারলি আসে না। এমন স্টুডেন্টও আছে যারা মাসে একদিনও আসে কিনা সন্দেহ। স্যার আমরা তো অ্যাবসেন্টের লেগে এক্সামে পড়তে দিছে না। কোন স্কুল এটা? শান্তিরবাজার মডেল এইচএস।
কি বলেছে 50%-এর মধ্যে আমাদের মানে প্রেজেন্ট নেই আর কি, তার জন্য বসতে দিইনি। কিন্তু অনেকজন আছে যারা 2 দিন 3 দিন এসেছে কিন্তু তাদের বসতে দিয়েছে। এটা তো প্রথমবার চালু হয়েছে মানে এই পলিসিটা, কিন্তু আমরা দিচ্ছি না। লাস্ট ওয়ার্নিং তো দেওয়া হয়েছিল। আজকে কয়টা পরীক্ষা ছিল? এর আগে কেমন হয়েছে? এই প্রথম। আর মেয়েদের তো অনেক নানা রকম সমস্যা থাকতেই পারে, এটা তো বোঝার দরকার।